আমরা তো কদিন আগে চারাচুরি রুয়ে গিয়েছিলাম বাগানে, দেখি কেমন হয়েছে। আজকে এসে একটু তালা খুলতে, তো সে তালা এই যে বাগানে চলে এসেছি। সবেদা গাছ, এই যে টমেটোর চারা রুয়েছিলাম, এই যে ওলকপির চারা, সব পালং শাকও বড় হয়ে গিয়েছে, আর 2-5 দিন পরেই খাওয়া যাবে। এই যে ওলকপি, বিট কপি, বেগুন চারাগুলো তো খুব সুন্দর, তো একদম ঝিমায়নি বা কোনো। এই যে বরবটি হয়েছে 2টো। ওই যে উপরে বরবটি পেকে গিয়েছে। এই যে ফলসা গাছ, ফলসা গাছে বরবটি হয়েছে। বরবটি গাছটা ফলসা গাছে উঠেছে, ভালোই বরবটি হয়েছে, পাড়তে হবে। এই যে লাল শাক, কোনো বছরই আমাদের বাগানে লাল শাক হয় না, এবার দেখছি এই যে গাছে বাগানে লাল শাক হয়েছে। আর ওইদিকে মূলোর দানা দিয়েছিলাম, এই যে মূলোর দানা বার হয়েছে। আবার একটু মাঠের দিকে যাব। এই দানা কিসে খেয়ে নিচ্ছে, পোকা টোকা। পালং শাক শুকিয়ে যাচ্ছে কেন এগুলো? এবারে আমি একটু মাঠের দিকে যাব, ধান কেমন হয়েছে একটু দেখতে। এই যে আমরা মাঠের দিকে যাচ্ছি, দেখি ধানগুলো কেমন হয়েছে, কাটার মতো হয়েছে কিনা। এই যে এদিকে ধান অনেকটা কাটাও পড়ে গিয়েছে, দেখছি অনেকেই ধান কাটছে। ওই যে কাটা বাঁধা হয়ে গেছে। এই যে হোগলা বাগান, এই যে এপাশে ধান গাছ আর পাশে হোগলা গাছ, মাঝখান দিয়ে যেতে হয়। এই ধানগুলো ছোট ছোট কি পাখিতে একদম শীষ খেয়েই নিয়েছে। এই যে আর শীষে মনে হয় এই চিটে ধানগুলো আছে, আর সব একদম খেয়ে নিয়েছে। কি অবস্থা করেছে ধানগুলো, ছোট ছোট কুচো কুচো পাখি, ওই পাখিতে সব খেয়ে নিয়েছে ধান। এই ধানটা, এতটা ধান একদম পুরো পাখিতে সব খেয়ে নিয়েছে, আর কিছু রাখিনি। ইঁদুরে যেমন খেয়েছে এই যে, আর পাখিতে তেমন খেয়েছে। এতটা ধান সব পাখিতে খেয়ে শেষ করে দিয়েছে। এই যে আমাদের ধান মাঠে চলে এসেছি।
ধান খুব একটা ভালো হয়নি, সরু সরু ধান হয়েছে। এই যে দু একদিনের মধ্যেই ধান কাটতে হবে। বাবা অনেক করে জল, এই জলের মধ্যে ধান কাটতে হবে। আজকে এই পর্যন্ত। এই যে আমাদের ধান মাঠ দেখালাম, কেমন ধান হয়েছে। খুব একটা ভালো ধান হয়নি।